তাদের দাবি দেওয়া নিয়ে আজকে এখানে এসেছেন। সেই গৃহ শ্রমিকরা, যেই গৃহকর্মীরা, আজকে বাংলাদেশের 20 লক্ষ গৃহ শ্রমিক আছে, যাদেরকে গৃহ শ্রমিক এই কথাটা বলারও অধিকার দেয় না, তাকে গৃহকর্মী বলে কিংবা কাজের বুয়া বলে। এইভাবে করে তাদেরকে মূল্যায়ন করা হয়, কাজের বুয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনারা জানেন। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা কাজের বুয়া নন, আপনারা হচ্ছে গৃহ শ্রমিক। যেই ঘাম শ্রম দিয়ে আপনারা হচ্ছে আমাদের দেশটাকে, দেশের মানুষকে আজকে বাঁচিয়ে রেখেছেন। আজকে সারা দেশের যে 20 লক্ষ গৃহ শ্রমিক আছে, সেই গৃহ শ্রমিক যদি আজকে একবার রান্না না করে, তাহলে দেখবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের পেটে ভাত জুটবে না, পেটে ভাত জুটবে না। অথচ সেই গৃহকর্মীরা কিভাবে লাঞ্ছনার শিকার হন, কিভাবে নির্যাতনের শিকার হন, এটা আমরা সকলেই জানি। কারণ আমাদের এই শহরের যারা বসবাস করি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, প্রত্যেকের বাড়িতেই একজন গৃহকর্মী থাকে। আমরা বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, সেই গৃহকর্মীর সঙ্গে আমরা মানবিক আচরণ করি, মানবিক ভাবে তাদেরকে আমরা দৃষ্টিভঙ্গিকে দেখি, আমরা দেখি না। এটাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় অপরাধ। এবং এই অপরাধ যারা প্রতিনিয়ত করছে, কিন্তু আজকে আপনারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছেন না। কেন করতে পারছেন না? কারণ আপনার তো ট্রেড ইউনিয়ন করার কোনো অধিকারই নাই, আপনাকে কোনো অধিকার দেওয়া হয় না ট্রেড ইউনিয়ন করার। তাই আজকে আমরা বলতে চাই, আজকে আমাদের এখানে যারা সমবেত হয়েছেন এই প্রেস ক্লাবে, তাদেরকে বলতে চাই, আপনারা আজকে সোচ্চার হয়েছেন। আজকে আপনাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, সেই অধিকারকে আজকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাস্তায় নেমেছি, লড়াই করব এবং সেই দাবি আদায় করে আমরা বাড়ি ফিরব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা এখানে, আমরা এখানে গৃহকর্মীদের মধ্যে সবাই বেশিরভাগ নারী, এবং নারীরা তার যে মাতৃত্ব, সেই সে যখন গর্ভবতী হয় কিংবা সে যখন হচ্ছে বাচ্চা নেন, তারপরে কি তাকে ছুটি দেওয়া হয়? তাকে ছুটি দেওয়া হয় না, তাকে কি করা হয়? ছাঁটাই করে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশের, কোন দেশের আমরা বাস করি, দেশে যে প্রত্যেকটি শ্রমিকের জন্য তার মাতৃকালীন ছুটির ব্যবস্থা আছে, কিন্তু গৃহকর্মীদের কোনো ছুটির ব্যবস্থা নাই। এবং গৃহকর্মীদেরকে সে যদি সন্তান সম্ভাবনা হয়, তখন থেকেই তার চাকরি চলে যায়। তার মনে করে একটা অমানবিক রাষ্ট্র, অমানবিক সমাজ তৈরি হয়েছে, সেই সমাজটাকে আমাকে ভেঙে ফেলতে হবে। উন্নত বিশ্বে কিন্তু গৃহকর্মীদের জন্য আইন আছে, ব্যবস্থা আছে, এবং সেই তাদের হচ্ছে মাতৃকালীন ভাতা আছে, এবং তাদের যখন চাকরির নিশ্চয়তা আছে। কিন্তু আমার চাকরির নিশ্চয়তা নাই, আমার গৃহকর্মীদের মাতৃকালীন ভাতা নাই। এবং তার শিশু সন্তানটিকে যেমন হচ্ছে তার যে বাসায় কাজ করে সেই বাসায় নিয়ে আসতে হয়, কিন্তু সেই বাসার পরিবেশ এমন ভাবে তৈরি করে রাখা হয় যে এই শিশু সন্তান যাতে এই বাসায় আসতে পারে না। একজন মা প্রায় 10 থেকে 12 ঘন্টা কাজ করে তার শিশু সন্তানটিকে তার বাসায় রেখে এসে, সেটা কতটা অমানবিক সেটাও দেখবেন। তাই আমরা বলেছি, আমাদের দাবিতে অবিলম্বে গৃহকর্মীদের জন্য হচ্ছে ডে কেয়ার সেন্টার খুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত আর করতে চাই না। আপনারা এখানে অনেক কষ্ট করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থেকে আসছেন। আমি জানি না আপনারা ঘরে ফিরে কে আবার চাকরি হারাবেন, সেই নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। কারণ আজকে এই যে ছুটি নিয়ে আপনি আসছেন, এই ছুটি নিয়ে আসার পরও আপনার যে চাকরি থাকবে সেটার কোনো নিশ্চয়তা নাই। তাহলে কোন অমানবিক সমাজে আমরা বাস করছি? কোন অমানবিক ভাবে আমার গৃহকর্মীরা, আচ্ছা আমার গৃহ শ্রমিকরা কাজ করে এবং সে হচ্ছে চাকরি করে? সংগ্রামী বন্ধুগণ, আপনার চাকরির কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনাকে নিয়োগ দেওয়া হয় না, আপনার কোনো নিয়োগপত্র নাই, আপনার কোনো আইডেন্টি কার্ড নাই। তাহলে আপনার চাকরি নিশ্চয়তা থাকবে কেমন করে? আপনার উপর যদি কোনো অন্যায় হয়, আপনি পিটি ওরানের নাম শুনেন নাই? মোহাম্মদপুরে আপা বক্তৃতা করে গেছেন। পিটি ওরান যে মোহাম্মদপুরে একজন গৃহকর্মী, আদিবাসী গৃহকর্মী, তাকে 7 তলার 11 তলা থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছিলাম, লড়াই করেছি, এবং সেই হত্যাকারীকে যখন সে একজন সাংবাদিক এবং আজকে তার চাকরি নাই, তাকে জেল যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাই বলতে চাই, আশার আলো এই চাই যে আপনারা যদি
সংগঠিত হন, আপনারা যদি একত্রিত হন, তাহলে আপনাদের কারো উপরে, কোন বোনের উপরে যদি নির্যাতন হয়, সবাই মিলে তখন প্রতিবাদ করবেন, তখন আপনি ন্যায় বিচার পাবেন।